তো দেখো বন্ধুরা, এখন আমি তোমাদের বলবো এটা প্রায় মাঝরাত বলতে গেলে রাত 3টে বাজে, বুঝেছো? 3টের সময় দেখো প্রচুর ঝড় হয়েছে। তারপরে এটা মানে একটু পরে 4টের দিকের ভিডিও, বুঝেছো? 3টে থেকে আমরা জেগে বসে আছি, 4টের দিকে মানে বৃষ্টি শুরু হচ্ছে, তখন একটু ঝড়টা কমেছে আর কি। ঝড়টা কমেছে আবার থেকে থেকে হচ্ছে যখন তখন কী হারে বৃষ্টি হচ্ছে দেখো। আর চারিদিক সব গাছপালা ওলট পালট হয়ে গেছে, রাস্তা ময়লা ময়লা হয়ে গেছে আর কি। কেন আমের মুকুলে তো চারিদিকে এখন ভরে গেছে, সেই জন্য এখন রাস্তা যেখানে দেখো সেখানেই হচ্ছে আমের মুকুল, পাতা পড়ে ভর্তি হয়ে গেছে। আর বৃষ্টিটা সেই লেভেলের হয়েছে, ঝড়টাও কিন্তু সেই দিকেই হচ্ছে কিন্তু, জানো তো। আর রাতের বেলা লাইটটা জ্বলছে আমাদের ঘরের সামনে, যেহেতু ডিজিটাল লাইট লাগানো হয়েছে, সেই কারণে এখন বোঝা যায় না যে রাত কতটা হয়েছে। কিন্তু আমরা তো জানি, আমরা ঘড়ির টাইমটা দেখেছি, তার জন্য আমরা বুঝতে পারছি যে রাত কতটা। তোমাদের ওখানেও কি এরকম ঝড় বৃষ্টি হয়েছে? তবে এটা একদিন আগের ভিডিও ছিল। তারপর দেখো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে আমের মুকুল টুকুল পড়েছিল, ওগুলো মোটামুটি যতটা পেরেছি, আমার গামলা বালতির দিকে পড়েছিল, সেগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করে বাসি কাজকর্ম সেরে চান টান করে এখানে বসেছি। শাকগুলো না, এখন সরি ভুলে গেছি, এখন কিন্তু আমার চান হয়ে গেছে। চান করার পর কিন্তু আমি শাকটা ধুতে মানে বাছতে বসেছি। এখন জামা কাপড়ও কাচার আছে কিন্তু, বুঝেছো? তো এই শাকটা বেছে নিয়ে তারপরে যাব বাইরে ধুতে, তারপরে জামা প্যান্ট কাচবো, তারপরে কিন্তু অন্য সব যা হবে সেই সব কাজ করব। কেন বলো তো, একে একে এই কাজগুলো না করলে হয় না। ওয়েদার ভালো না, একদম মেঘলা ওয়েদার, কিন্তু তবু জামা প্যান্টটা কাচবো। একের পর এক পরের দিন আছে বাজার, মানে যাই হোক, আমার প্রচুর এখন একের পর এক কাজ থাকে। ছেলের যেহেতু এখন পরীক্ষা চলছে, বাজার দোকান বলো, মাছ বলো আনা বলো, অন্য সব কাজ বলো সেগুলো। আর এই যে গেঞ্জিটা ময়লা হয়ে গেছিলো, সেদিন সাইকেল সারাতে গেছিলো রাতে, তো বরমশাই কী বলো তো, এই গেঞ্জিটার মধ্যে একটু কালি লাগিয়ে ফেলেছিল। তো বর বললো যে গেঞ্জিটা একটু কেচে দিও। তো বরের গেঞ্জিটা কাচতে গিয়ে দেখছি যে মানে গামছাটাও তেল কাজটা হয়েছে, আবার বরের প্যান্টটাও দেখি তেল কাজটা হয়েছে। আমি তাহলে চলো সবই কেচে কুচে ধুয়ে দিই। আর আমার নাইটিটা আর নাইটি ওগুলো যে চান করেছি সেই ধুয়ে ওই ড্রামের উপরে রাখা আছে। এই জলটা দিয়ে দেখো, এই জলটার মধ্যে অনেক আমের মুকুল পড়েছিল, মানে চলো এটা দিয়েই জামা প্যান্ট কেচে ধুয়ে নিই। তো ছেলে বলছে, মা তোমার তো কালকের এত হাত ফুলেছিল, আজকে তুমি কাচতে বসে গেলে। মানে কিছু করার নেই বাবা। আর এই গেঞ্জিগুলো মানে না কেচে দিলে নয়। ছেলের দেখতে পাচ্ছ কেমন একটা সাদা সাদা তেল তেল মতন বেরোয়, এটাই যখন ওর স্কিনে যাবে তখন একটু ওর স্কিনটা অন্যরকম মানে অ্যালার্জি দেখা দেয়। সেই কারণে আমাকে বাধ্য হয়ে কিন্তু এটা কেচে দিতে হয় আর কি। ওর জামা প্যান্ট কিন্তু রোজই আমাকে কেচে দিতে হয়। তো যতটা পারছি, যতদিন পারছি করছি, যখন পারবো না হয়তো তখন ছেলেই কেচে নেবে। আর বড় আমার কেচে নেয়, কিন্তু কি বলো তো, এই কিছু কিছু জিনিস আছে যেগুলোতে না মানে একটু গরম জল না দিলে পরিষ্কার হয় না। দেখো গরম জল করে নিয়েছি, গরম জল করে কিন্তু কাচলাম, তার কারণ কি জানো? যাতে হাতে কষ্টটা একটু কম হয়, জানো তো। আর মনটা বেশ খুশি খুশি আছে, ছেলের পরীক্ষা শেষ হবে। তারপরে আছে কি বলো তো, যে মানে বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে। বিয়ে বাড়ি কত বছর পর যে পাচ্ছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের তো তেমন বিয়ে বাড়ি কেউ নেমন্তন্ন করে না। আর মানে যা হয় আর কি, নিজের বাড়ি থাকলে হয়তো হতো, তাও মানে যাকগে। তো এখন যেটা পাচ্ছি সেটা নিয়ে খুশি থাকা দরকার, তাই না? তো শরীরটা তোমরা সবাই বলছো, শিবানী তোমার খুব মানে মুখ হাত পা মানে সব ফুলছে। তো সত্যি কথা বলতে দিভাই, যে কেন যে এরকম সমস্যাটা হচ্ছে আমি নিজেও কিন্তু জানি না, জানো তো। তো আমার না ভীষণ পেয়ে গেছে খিদে। তো চলো ওই জামা প্যান্টটা মেলে একটু দেখো নিয়ে বসেছি ছোটো বাটিতে একটু মুড়ি। চুলটা ছাড়া আছে, তার কারণ মাথার চুলটা একটু ভিজা আছে, সেই জন্য মাথার চুলটা ছেড়ে নিচ্ছি। আর এই মুড়ি কটা খাবো, খেয়ে নিয়ে তারপরে উঠে বাকি আদার্স যা কাজ করা সেই কাজগুলো আমি কিন্তু কমপ্লিট করব। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে। আর সকালবেলা আজকে ভোর রাত থেকে জেগে আছি, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর হচ্ছে তোমরা জানো সেই রাত দুপুরে বৃষ্টি হয়েছে, সেই 3টে সাড়ে 3টে থেকে শুরু হয়েছে। তখন একটুখানি তোমাদের ক্যামেরা বন্দি করে দেখিয়েছি। আসলে জেগেছিলাম এই কারণে, আমাদের তো টালি দিয়ে জল পড়ছিল, তো উঠে বসতে হয়েছে। আর ঝড় হয়েছিল, ঝড়ের জন্যে ওই কি বলে ভয় লাগছিল ঘরটার অবস্থার জন্যে। আর এখানে তারপরে সব কালকে জামা কাপড়গুলো সব রাখা হয়েছে তো কাচার জন্য, তার জন্য সব কেচে দিলাম। কেচে দিয়ে আর তারপরে রাতে ঝড় হয়েছে, চারিদিকে বলে ভর্তি হয়েছিল, সেগুলো সব ঝাড় দিয়ে তুলে হাত দিয়ে পরিষ্কার করেছি। আর কুমড়ো গাছটা তো দেখতে পাচ্ছি কুমড়োগুলো ধরছে আর হচ্ছে না। আর সকালবেলা উঠে অনেক কাজ করলাম, কচুগুলো কাটলাম, খানিকটা মানে একটু ছিল সেটা কেটে কুটে মানে বাদ বুদ দিয়ে কেটে নিলাম। শাক বেছে বুছে ধুয়ে নিলাম, জামা প্যান্ট কেচে নিলাম। আর এই দেখো কুমড়ো গাছটা কীভাবে দেখো খারাপ হচ্ছে, পাতা ডগা দেখতে পাচ্ছ, খারাপ হয়ে গেছে। পেঁপেগুলো তো সেই পোকা টাইপের ধরেছে, জানো, পেঁপে পেরে খেয়ে নিতে হবে, নাহলে। আর বৃষ্টি টিপির টিপির করে হয়ে যাচ্ছে, জামা কাপড় আজকে শোকাবে কিনা ভগবান জানে। আর এই দুজনকে দেখো ঠান্ডাতে আদর করছে না কি করছে ভগবান জানে। টালির উপরে আছে কুমড়ো ফুল ফুটেছে, কিন্তু টালির উপরে ফুটেছে অনেক, ঠিক আছে, কিন্তু টালির উপর থেকে পারবে কে? আর কি বলি, আজকাল কি করি নিজেও জানি না, বুঝতে পারি না। গাছের লঙ্কাগুলো পেকে পুরো লাল হয়ে গেছে,
বুঝেছ। আর এই ঘরটার জন্য কালকে রাতের বেলা একটু ঘুমাতে পারিনি, চিন্তা ভয়ে উঠে বসে আছি। ছেলে আমরা তিনজনে জেগে বসে আছি জানো তো। তার কারণ হচ্ছে যে বরকে বললাম মশারির উপরে জল পড়ছিল, মশারির উপরে একটু দাও, কাপড় দাও, দিল। আমার কানের মধ্যে টপ টপ করে পড়ছিল। তারপরে হচ্ছে বসে রইলাম, ঝড়টা কমলো, এই 5টা বাজতে 10 মিনিট বাকি, তখন শুলাম। তো তখন আবার বললাম যে একটু অ্যালার্ম লাগিয়ে দিই। অ্যালার্ম লাগিয়ে দিয়েছিলাম, অ্যালার্ম বেজেছে, তার জন্য একটু শুতে পেরেছি 1 ঘন্টা। কালকের আমার কি নাজেহালের অবস্থা, ভিডিও রাত্রিবেলা 11:15 বাজে তখন ভিডিওতে ভয়েস দিয়েছি, তারপর রান্না করেছি বুঝেছো। সেভ সকালবেলা ভিডিও সেভ বসা থেকে দেখছি ভিডিও সেভ হচ্ছে না, ভয়েস নেই, পুরো ভয়েসই ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার নতুন করে এখন সারাদিন অপেক্ষা করে, এখন 11টা পার করে 11:30 বাজে, 11:30টার সময় আবার নতুন করে ভয়েস দিলাম। দিয়ে কি ভয়েস দিয়েছি, কি বলেছি, ভিডিওর মানে কথা এক আর কাজ এক, এরকম ব্যাপার হলো। তা 3বার 4বার 5বার করে ভয়েস দিচ্ছি, আওয়াজ হয়ে যাচ্ছে। আর চশমা পরেছিলাম, তারপরে খুলে দিলাম। তারপরে এই যে সারা ঘর জামা কাপড়ে ভর্তি, বাইরে মেলা আছে, যেহেতু টিপিট টিপিট বৃষ্টি পড়ছে, যেগুলো হালকা শুকনো সেগুলো এখানে দিয়ে রেখেছি। আর এই যে কালকে তোমাদের বলা হয়নি, এই যে আমড়াটা দিয়েছে একটা বৌদি, আমরা কাল আমি একটা খেয়েছি, একটু টক আছে, তো দেখি চাটনি করব। আর আমার বরমাসাই কালকে নিয়ে এসছে হচ্ছে নিম পাতা এইটুখানি। তো আজকে মঙ্গলবার, জানো মঙ্গলবার মনে হয় নিম পাতা খায় না, আমি ভুলে গেছি। আর মঙ্গলবার নিম পাতা খায় না, কিন্তু এটা না খেলে আর খাওয়া হবে না। কালকে জন্মবার ছেলের, পরশুদিন বৃহস্পতিবার, খাওয়াই হবে না, তারপর নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। এইটুকু নিম পাতা বাজারে 30 টাকা করে দাম, বুঝেছো তো, সেই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর ওই যে কচু কেটে নিয়েছি, আর শাক ধুয়ে রেখেছি, শাক, কচু বাটা, নিম পাতা, এই হচ্ছে আজকে হবে রান্না বান্না, বুঝলে। তো চলো তোমরা সাথে থাকো আর ভালোবাসতে থাকো আমাদের। বন্ধুরা, বর ফোন করেছিল আমি ভিডিও করতে যাব, যে বর বললো যে বর এবেলা আসবে না, মেঝে হচ্ছে। আর আজকে তো ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য বলো আমারও প্রচুর আজকে মাথা ব্যথা করছে। রাতে কালকে এমনিও ঘুমায়নি, ছেলেও ঘুমায় না, যে ছেলের পড়া আছে, বিকালে পড়তে যাবে। তাহলে এক কাজ করি, ভাত আমাদের সেদ্ধ ভাত বসিয়ে দিই, সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে ভিডিও করি। তাহলে ও আর সকালে টিফিন খাইনি, হলো তাহলে ও বললো মা আজ পেটটা ভার ভার খেয়ে, রাতে ঘুম না হলে তো খাবার হজম হয় কখনো। তো কিচ্ছু রান্না করবো না, যে কচু কেটে রেখেছিলাম এইটুকু বেরিয়েছে রয়েছে, কচু বাটা আর শাক ভাজা আর নিম বেগুন করতাম, তো এখন আর করবো না, রাতে করবো। এখন চালটা ধুয়ে আগে ঝপ করে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ভিডিও করবো, যা করার। আগে চালটা ধুয়ে ভাতটা বসাই, ভাতও হয়ে যাবে, ভিডিও হয়ে যাবে, খাবো দাবো, শুয়ে পড়বো। ও আজ তো এখনো ভিডিও আপলোড দিতে যাইনি, আর ভিডিও আপলোড দিতে যেতে সে রাস্তায় যেতে হবে, কি জ্বালা বলো। চলো সাথে থাকো। তাওয়া বেলনি খেয়ে তাহলে যে বেকার বেকার ধোয়া হলো। ছেলে ঠাকুর পুজো দিচ্ছে, আর আমি হচ্ছে এখন ভাত বসাবো। শর্ট ভিডিও করলাম, করে আমি যাব হচ্ছে ভিডিও আপলোড দিতে, বুঝেছো। আপলোড দিয়ে আসবো, এসে তারপরে কোনো কথা। কী হলো, আটকে গেছে আমার, কি হচ্ছে ফোনটা আমি নিজেই জানি না। আজকে আমাকে কি সমস্যায় পড়তে হয়েছে, আমি কত পরে, মানে এখন বাজে কটা বলো, 1টা বাজতে যায়। এখন আমি বরের জন্য জল ভরবো, বর আসবে না বলেছে, বালতি খালি করে বালতিতে জল ভরে তারপরে কোনো কাজ করব, বুঝেছো তো। কি বলবো বলো, ভালো লাগে না। ভিডিওটা আপলোড দিতে হবে, এক্ষুনি দিতে হবে। বেরিয়েছি, ভাতটা বসিয়ে বালতিতে জল ভরে দিলাম, দিয়ে রাখলাম, রেখে এই যে বিস্কুট একখানা নিয়ে বেরোলাম আর কি। সকালবেলা আজকে কিছু টিফিন খাওয়া হয়নি, ছোটো বাটিতে একটু মুড়ি খেলাম, ব্যাস হয়ে যায়। আর রাতে ঘুমাইনি তো, আমার না ঘুমালে আমার খিদে পায় বেশি, আর শরীরটা একদম ক্লান্ত ক্লান্ত লাগছে। মানে যদি বরমশাই সকালেই বলে দিত না যে আজকে আসবো না, তো সকালে যখন ভিডিওটা কাজ করতে পারছিলাম না, বারবার অসুবিধা হচ্ছিল, তখনই আমি ভাতটা ওই বসতে বসতে ওই হাতে কাজ করতে করতে ভাতটা বসিয়ে দিতাম, তাহলে ভিডিওটা আপলোড হয়ে গেলে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারতাম। কী যে সমস্যা, এরা ভিডিওটা আপলোড দিয়েছি কখন হচ্ছে না, এখন এখানে আছি। চলো ভাত রান্না করে কুকার টুকার মেজে রাস্তার কোথায় এসেছি দেখো ভিডিও আপলোড দিতে। বাড়িতে দিচ্ছি, বারবার কেটে যাচ্ছে, খানিকটা হচ্ছে, কেটে যাচ্ছে। মানে এখানে এসে দাঁড়িয়ে থেকে আপলোড দিয়ে নিয়ে এখন বাড়ি যাবো, তারপর ছেলেকে খেতে দেবো। 2টো পার করে গেছে, ছেলের বিকালে পড়া আছে। তো কী রান্না করেছি তো তোমাদের দেখাবো, তো চলো দাঁড়াও সামনে তো দেখো বসে পড়েছি এখানে খাবার নিয়ে। আর এখানে হচ্ছে আলু সেদ্ধ, এখানে বেগুন পোড়া, তোমাদের তো বলেইছি, আর ঘি আছে, ছেলে খাবে, শাক টাকগুলো সব ধোয়া আছে। আর আমি গেছিলাম ওখানে ভিডিও ছাড়তে, আর ভিডিও আপলোড করতে কেমন বলো তো, আগে প্রথমে ভিডিও ছেড়ে রাস্তায় গেছিলাম, দাঁড়াতে পারছিলাম না, শরীরে হচ্ছিলো প্রচণ্ড কষ্ট, তার জন্য বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এখানে এদিক ওদিক ফোনটা রাখছিলাম, তো কিছুতে আবার হচ্ছিল না। তারপর আবার সেই রাস্তা চৌমাথা রাস্তায় গেলাম আবার ভিডিও ছাড়তে, এতটা নাজেহাল হয়ে গেছি তোমাদের কি বলবো আমি আর। তারপর ভিডিও ছেড়ে এখানে চলে এসেছি, চলে এসে এই দেখো দেখতে পাচ্ছি এখানে ভাত নিয়ে বসেছি, ছেলেকে খাওয়াবো, তারপর আমি খাবো। আমি বেগুন পোড়াটা দিয়ে খাবো, ছেলে বললো আমাকে বেগুন পোড়া দিও না, আমাকে শুধু ভাত, আলু সেদ্ধ, ঘি দাও, এটা দিয়ে আমার হয়ে যাবে।
তুমি একটা লঙ্কা দাও। তো আলু সেদ্ধর মধ্যেও ঘি দিতে বললো, তো লঙ্কা দিয়ে, আর এবারের লঙ্কাগুলো খুব ঝাল, জানো, ঝাল ঝাল করে মাখবো। দেখো এখানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে, আর তোমাদের সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সন্ধ্যেবেলা এই একবারে আসলাম, বুঝছো, আর মাঝখানে আসাই হয়নি। তো বরকে বললাম কী খাবে, মুড়ি খাবে, তো কী করে দেবো। তো বর বললো থাক কিছু খাবো না, রাত হয়েছে 7:30 বাজে। তুমি কেন কিছু খাবে না, রাতে তো খেতে খেতে সে 11টা বাজবে, কেন ছেলের তো এখনও পরীক্ষা শেষ হয়নি, ও তো পড়তে যাবে, পড়ে এসে ও তো পড়তে গেছে, ও পড়ে আস্তে আস্তে অনেকটা টাইম হয়ে যাবে। তা দুটো গোলা রুটি বানিয়ে দিই। দেখো সারা দিন রাত কঠিন পরিশ্রম যাই করা হোক, আমার বর যেখানে যা কাজ ওভার টাইম পায় ও কিন্তু কুড়ে না, ও কিন্তু সেই কাজগুলো করে, আর না খেয়েই কিন্তু কাজগুলো করে। তার কারণ কি জানো তো, কেন যখন সকালে যায় তখন এরা এমন একটা কাজ করে, তখন জানে না যে একটা এক্সট্রা কাজ হবে কি হবে না। ওখানে কাজে যাওয়ার পরে হয়তো দুপুরের পরে বলে যে এক্সট্রা কাজ হবে, তো সেক্ষেত্রে কী বলো, বাড়ি থেকে আর কোনো খাবার দাবার নিয়ে কিন্তু যেতে পারে না, বুঝেছো তো। তো এখন দুটো গোলা রুটি বানাবো, আর দেখছি ছেলে চলে আসলো কিনা, তো না, ছেলে এখনো আসেনি। খাবে কি দিয়ে খাবে, সকালে তো সেই চানাচুর মুড়ি টিফিন নিয়েই যায়, তারপর সারাদিনে বললাম চলো দুটো গোলা রুটি করে দিই। তাই দেখো দুটো গোলা রুটি করে দিলাম। আর ভেবেছিলাম সুজি দিয়েছিল সমাধি, সুজি করে দেবো। তো সুজি করে দেবো কি বলে, সারাদিন খাইনি তো অম্বল হয়ে যাবে, মানে সুজি করে দিলাম না। চলো ময়দা দিয়ে দুটো গোলা রুটি করে দিই, চিনি দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এটা এর মধ্যে না এই অন্য কিছু সবজি ফবজি দিয়ে করলে ভালো হয় খেতে। সবজি ফবজি দিইনি, এই বানাচ্ছি। আর ছেলে তো পড়তে গেছে, আজকে পড়া আছে যেহেতু কম্পিউটারটা, ওই যে বললাম। চলো সব ভালো থেকো। আর আমি রান্না করবো, বরকে খেতে দিয়ে একটা বানিয়েছি, আর বানিয়ে দিই, দিয়ে খেতে দিই। আর দুপুরবেলা দেখো এই যে আমি এই যে খাবার রয়েছে বেগুন পোড়া, আর খেতে হবে। যে মানুষটা সারাদিন না খেয়ে কাজ করে, যে সকালে মুড়ি চানাচুর, তাকে তো সন্ধ্যাবেলা আসলে কিছু দিতেই হবে, তাই না। তো দুটো গোলা রুটি করে দিচ্ছে, গোলা রুটি হয়ে গেছে, গোলা রুটি খাক, তারপর রাতে রান্না করবো, রাতে তারপরে একবারে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। রুটি করা হয়ে গেছে, আর এই যে রয়েছে, বর খেয়েছে, ছেলের জন্য রাখলাম, ছেলে এসে খাবে। তো এটা দেখো কড়াইতে রেখেছি, তো একটু বুন্দি বুন্দি পুড়েছে। ছেলে মেসেজ করলাম, ছেলে বললাম আমি একটাই খাবো, বেশি খাবো না, রাতে ভাত খেতে পারবো না, পরে আস্তে আস্তে দেরি হবে। আর এই যে এখানে বসে বসে বাবু গরম গরম খেয়েছে, বুঝেছো, তার মশার কামড় খেলে, ও গরম গরম খেতে ভালোবাসে। তো বললাম এটা খেলে খাও, বললো না ছেলের জন্য রাখো। আমিও একটা খেয়েছি। চলো। আমাদের ঘরটা এতটাই অন্ধকার যে রাতের বেলা কোনো ক্যামেরা করা যায় না, ওই জন্য আমি না ঠিক ওই মানে চৌকির উপরে যদি বসি তখনই যা ক্যামেরা করলে করি, নাহলে কিন্তু আর করি না। তার কারণ কি বলো তো, পুরোটাই অন্ধকার দেখতে লাগে, আর অন্ধকার হয়ে যায়। দেখো কেমন ঘোলা ঘোলা টাইপের, কেন লাইটের সেভাবে ব্যবস্থা নেই আমাদের না, একটা লাইটের উপর চল চারিদিকে ঘরের মধ্যে আলো পড়ে, তো যা পড়ে তাই। তবু ছেলে তো নেই, ছেলে এখনও বাড়ি ফিরে আসেনি, ছেলের এখনও কম্পিউটার পড়া হচ্ছে। বর যাচ্ছে হচ্ছে স্টেশন, তা আমি বললাম যে তুমি যাও, তো বললো যে কোথা থেকে কি পয়সা নেবো, আর চিনি নেই। তাই বললাম তুমি যাও 1 কিলো চিনি নিয়ে আসো, জানো তো ওই স্টেশন থেকে আনলে না বড় দানার চিনিটা পাওয়া যায়, ওটা একটা সুবিধা হয় আর কি। আর নাহলে ছোটো দানার চিনিটা, এখানে তো বললে ছোটো দানার চিনি হয়, তো ছোটো দানার চিনিতে অসুবিধা, মানে কি বলো তো, একটু মিষ্টিটা কম হয়। বড় দানার চিনির একটু দাম বেশি নেয়, কিন্তু তবুও বড় দানার চিনি ভালো। আর ছোটো দানার চিনি কি বলো তো, একটু দাম কম নেয়, কিন্তু কি বলো তো, মিষ্টিটা একটু কম হয়, তো ওইটাতে লাভ একটু বেশি হয়। আর ওটা খেয়ে খেয়ে না অভ্যাস হয়ে গেছে সের জন্য। তো এখানে বড়মশাইকে বলছিলাম একটা কথা আর কি, যে সামনে তো প্রচুর খরচাপাতি আছে, তো কিসে কী হবে। তো বর বললো যে ওই যে আমি তো যখন যতটুকুনি পাচ্ছি ততটুকুনি তো ওভার টাইম কাজ করছি বলো, তার বাইরে গিয়ে আমি কী করবো। যে সে তো স্বাভাবিক কথা, সবই বুঝি, কিন্তু সময় সময় না সব বুঝেও কিছু মানে না বোঝার মতন হয়ে থাকতে হয়। যারা জানে, যারা বোঝে তারা কিন্তু বোঝে, যারা সংসার চালায় তারা কিন্তু জানে একটা সংসারে কতটা কিন্তু খরচা। কিন্তু কি করা যায় বলো, ইনকাম কম থাকলে সেটা তো মানিয়ে বুঝিয়ে নিতে হবে। ছেলেটার পিছনে এখন সামনের দিকে প্রচুর খরচা আছে, তোমরা সবাই চিন্তা করো, বলো যে সামনের দিকে তোমাদের খুব ভালো হবে। কিন্তু আমি যদি এই মুহূর্তে এখন যদি আমি খরচা করতে পারি, তাহলেই হয়তো সামনের দিন বা সামনের মুহূর্ত ভালো হবে। যদি এখনই আমি খরচা করতে না পারি, আর পড়াশোনার খরচা তো এতদিন জানা হয়েছিল, এখন তো তার থেকে 4 গুণ বেশি খরচা, তাই না। 12 ক্লাস পাস করে গেছে, মানে এখন কলেজ, মানে যাই যেখানেই পড়ুক না কেন, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খরচাপাতি হওয়ার ব্যাপার আছে। যদি কোনো লাইন নিয়ে পড়ে বা কোনো কোর্স করে, সেখানে তো একটা মোটা টাকার খরচার ব্যাপার আছে। তো আগে কি করবো এখন ওটা ভেবে চিনতে পারিনি। শাক ভাজা বসাবো, শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরা। থাক
শাক বসিয়ে দিয়েছি, দেখো শাকে জল বেরোচ্ছে। গ্যাসটা যদিও কমানো আছে, বাড়িয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু এটা সুন্দর করে হোক আর কি ভাজা। আর এখানে সব পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে মোছা কমপ্লিট, ভিজা রয়েছে। আর বাসন কোসন সব নিয়ে চলে গেছি, বরের টিফিন কারি, তারপরে চা খাওয়া, ময়দা মাখা, তারপর সবজি কাটা, সব বাসন নিয়ে ধুতে গেছি। আর বলতে পারছি না বন্ধুরা। ঘর ঝাড় দেওয়া হলো, শাক ভাজা হলো, বাসন ধোয়া হলো, চাল ধোয়া হলো, বিছনা ঝাড়া হলো। এখন বাকি আছে কচু বাটা আর হচ্ছে নিম বেগুনটা করা আর ভাত করা। তো কিছু ভিডিওর কাজ আছে, সেটা করবো। ভিডিও কিছু পোস্ট করে নিয়ে তারপরে, এখন কটা বাজে, 9টা ফটা বাজে মনে হয়। ছেলেকে ফোন করলাম, ছেলে বললো মা আর একটু পরে চলে আসবো। আর বর গেছে ওই যে হাতে যেটা পরি সেগুলো আনতে, এখন একটু আগেই গেল খেয়ে দে। আর ভেবেছিলাম আজকে রাতে একটু কড়াইশুটির কচুরি বা এইসব কিছু খাওয়ার। কড়াইশুটি সেদিন এনেছিলাম 20 টাকা করে, তো আর ইচ্ছা করছে না। আমার ভীষণ না লুচি খেতে ইচ্ছা করে, ভীষণ ইচ্ছা করে জানো তো। তো আর হলো না, তা কী করা যাবে। আর এই যে নিম পাতা নিম বেগুনটা বাকি আছে, এটা রেখে দিলে আর কিছু থাকবে না, আজকেই খেয়ে ফেলতে হবে। নষ্ট করে কোনো জিনিস লাভ নেই, বুঝেছো তো। আর ওই বালতি থেকে ওই যে মুদি সদায় জিনিস ওই যেগুলো থাকে টুকটাক, ওই বালতি খালি করে রেখেছি, বস্তাতে রেখেছি, রাখার জায়গা নেই বলে। বর চান করেছে, বালতি খালি হয়েছে, বালতি বাইরে দরজার সামনে রয়েছে, সে করব কি বলে, ওর মধ্যে আবার ভরা, সেটা বরই ভরবে এসে, আমাকে আর ভরতে হবে না। চালটা ভিজিয়ে রাখলাম, আগে কাজটা সারি, কাজটা সেরে তারপর মিক্সিতে, হাতে বাটবো না, মিক্সিতেই বাটবো সেদিনের মতো, বাটলে হয়ে যাবে। এই মিক্সিটা হয়ে যেমন কি উপকার হয়েছে তোমাদের আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। রাতে হোক দিনে হোক যখন হোক কিছু খেতে ইচ্ছা করলে টপ করে কিন্তু এখানে টপ করে মিক্সিটা ঘুরিয়ে দিলেই হয়ে যায় কিন্তু, জানো তো। আর এখানে এত সুন্দর ঝাঁঝ বেরিয়েছে যে বলার কথা না, মানে খুব সুন্দর বেরিয়েছে, দারুণ হয়েছে, দারুণ। মানে গন্ধতে তোমার পেট ভরে যাবে। আর নীলা দিদিভাই বলেছে যে এই কচু বাটা থাকলে আর কি লাগে, সত্যিই কি লাগে। দেখবে আজকে আমার বর কতটুকুনি কি দিয়ে খায়। তবে কচু বাটাটা বেশ মানে, আর যেন সর্ষেটা কিন্তু সবার হাতে ঝাঁঝ ওঠে না, কিছু কিছু মানুষের হাতে ওঠে, কিছু কিছু মানুষের হাতে কিন্তু ওঠে না। তবে আমারও বেশ আশ্রান হয়েছে, হাত ব্যথাটা কমেছে, আর খাওয়া দাওয়াটাও বেশ ভালো হয় মিক্সির জন্য। তো থ্যাংক ইউ সুতপা দিভাই। তো এইভাবে তোমরা পাশে ছিলে, সত্যি ছিলে বলে আজকে জীবনটা একটু অন্যরকম, একটু হলেও অন্যরকম হয়েছে আর কি, অন্যরকম মানে অন্যরকম। তবে তোমাদের একটা কথা বলি যে আমার খুব তাড়াতাড়ি কিন্তু আমার পেমেন্ট এসে যাবে ইউটিউব থেকে, এই মাস না হলেও, এই মাসে তো হবে না কেন মাসের হয়ে গেছে, সামনের মাসে হোক বা পরের মাসে হোক, মার্চ এপ্রিল মাসের দিকে কিন্তু হয়ে যাবে। দেখো ওয়াইটি স্টুডিওতে যদি পেমেন্টটা দেখিয়ে দেয়, তো ওয়াইটি স্টুডিও যতক্ষণ না ক্রোমে পেমেন্টটা ঢুকবে না, ততক্ষণ আর ইউটিউব থেকে পেমেন্টটা পাওয়া যাবে না, বুঝেছো তো। তো ক্রোমে ঢুকলে তারপরে কিন্তু পাওয়া যাবে। তো দেখা যাক কি হচ্ছে আগামী দিন কি হয়। তো সবাই তোমরা জানি, যত আমার বন্ধু দিদিভাই দাদাভাইরা সবাই আছে, সবাই আনন্দ হবে। আর তোমাদের আনন্দতে আমার আনন্দতেই, মানে আমাদের আনন্দতে তোমরা আনন্দ পাও, সেটা আমি জানি। তো তোমরা এইভাবে আনন্দ পেও, ভালোবেসো, সাথে থেকো, পাশে থেকো। আর বসিয়ে দিলাম এখন হচ্ছে ভাত। আজকে বেশি কিছু তো রান্নার পাট নেই, মানে বেগুন তো সকালে পুড়িয়েছি, নিম পাতা করছি। আর আজকে যে রান্নাগুলো আমি করছি রাতের বেলা একটাও কিছু খাবার না, জানো, না শাক, না কচু বাটা, না নিম পাতা। রাতের বেলা এগুলো একটাও খাওয়া উচিত না, কিন্তু কি করব, কিছু করার নেই। এগুলো আগের থেকে রেডি ছিল, আর এগুলো না করলে জিনিসটা নষ্ট হবে। আর কোনো সময় খাবার কোনো নষ্ট হোক, সেটা একদম আমরা চাই না, ভালো লাগে না। তার জন্য যাই হোক, আবার বলবে কেউ যে হ্যাঁ তোমরা খাবার নষ্ট করতে না পেরে শরীরকে কষ্ট দেবে, তো এটা খেলে কিন্তু শরীরে কষ্ট হবে না, জানো তো। খেতে নেই এমন তো কোনো নিয়ম নেই, মানুষ খায় না কেন বলো। এগুলো রাতের বেলা হজম হয় না, শাক রাতে হজম হয় না, তেতো রাতে হজম হয় না। তারপরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, আর দুপুরবেলা খেলে কী হয় যে আমরা খাওয়া দাওয়া করার পর শরীরে অনেক রকম কাজ করি, তার জন্য সেটা আমাদের হজম হয়ে যায়। কিন্তু এই রাতের খাওয়ার পর তো আমাদের কোনো কাজকর্ম থাকে না, তাই জন্য আমাদের হজমও হয় না, জানো তো। আর আমি যখন রাতের বেলা ভিডিও ভয়েস দিই, তখন রাত কটা বাজতে যায় জানো তো, 11টা, কোনো দিন 11:30 এরকম বাজতে যায়। যেহেতু আমার বেড়ার ঘর, সেহেতু তবুও বাইরের প্রচুর আওয়াজ আসে। আর যদি এটা পাকা ঘর হতো তাহলে কিন্তু আওয়াজ আসতো না। এখানে বসে বসে একা, ঘরে কেউ নেই, পুরো ঘর ফাঁকা, একটুও ভালো লাগছে না। একা বসে বসে দেখো নিম পাতা ছাড়াচ্ছি। আর একা থাকলে নানা রকম চিন্তা কিন্তু মাথায় ঘোরে। দেখতে পাচ্ছ নিম বেগুনটা হয়ে গেছে, আর অল্পই একটুখানি করেছি। আর দেখো ওইটুকুনি নিম পাতায় তবুও দেখো মনেই হচ্ছে না যে এর মধ্যে নিম পাতা আছে। আর এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে, তারা দেখো গরম গরম ভাত, নিম বেগুন, শাক ভাজা আর কচু বাটা। তবে তেলটা বেশি হলো এই কারণে, আরেকটু বেগুন দিয়েছিলাম, কেটেছিলাম, সেটাকে তুলে রেখেছি, সেই অনুপাতে তেল দিয়েছিলাম, তো তার জন্য বেশি হয়ে গেছে। চলো বন্ধুরা, এই যে বরমশাই এসে গেছে, আর হাসি হাসি মুখটা দেখো না, যত টেনশন আমার মধ্যে। তো এই বরমশাইয়ের আর আমি দুজন মিলে বসে বসে এখানে গল্প করছি। কি বলো, বরকে বলছি যে
জীবনে তো কত কিছু ঘটতে পারে, চারিদিকে কত কিছু হচ্ছে, কত কিছু মানে একটা সিরিয়াল চালিয়েছিলাম, লাস্ট এক মিনিট বাকি ছিল, তাতে একটা জিনিস দেখলাম আর কি, তার জন্যে। তো বরকে বলছি এত কষ্ট করে পার করছি, যদি কোনো কারণে যখন আমাদের সুখের দিন হয়তো আসবে তখন আমরা থাকবো তো? বলছে হ্যাঁ, কত কিছুই জীবনে ঘটতে পারে। যে আমাদের দুটো মানুষের যদি কিছু হয়ে যায়, আমার ছেলেটাকে দেখার, ভালোবাসার, বা ছেলেটার ডাক খোঁজ করার, বা ছেলেটার খবর নেওয়ার আর কেউ থাকবে না, তাই তো? আমরা এই বলা বলি করছিলাম তো। আর আমার ছেলে এখানে বসে আছে, আমরা আবার ভাত খেতে যাব। আমার ঘুম ঘুম পাচ্ছে, ভিডিও ভয়েস দিলাম। আর রান্না করেছি তো আজকে, জানো তো, বরের ফাটাফাটি রান্না। বর তো গরম গরম ভাত পক পক করে খাই নেবে, কিন্তু আমারও হয়ে যাবে খাওয়া। আমি ওই বেগুনটা দুপুরে খাইনি, সে সেদ্ধটা আছে, আলু সেদ্ধ আছে। কিছু বলো, তুমি বলবে না? মশারির মধ্যেও আমার বরকে মশা কামড়াচ্ছে, শুধু এখানে থামড়াচ্ছে, ওখানে থামড়াচ্ছে, চুলকাচ্ছে। তোমরা তো সবাই ওর কথা শুনতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ওর কথা শুনতে ভালোবাসো তো? তা ওই তোমরা যদি কমেন্ট করো তাহলে ও কথা বলবে। দেখো, কথাই বলে না, শুধু এর দাঁতগুলো দেখো চকচক করবে, দেখো। কিছু বলো, কিছু বলো। হ্যালো, টেস্টিং টেস্টিং, কিছু বলুন। নিজের মানে নিজের মনের প্রশ্ন কিছু করুন। কি মানুষ না বলো তো? এরকম মানুষ দেখেছো তোমরা? শুধু হাসবে। যাই এবার বললে দাড়ি কাটবো, চুল কেটে এসে দেখো দাড়ি কাটে নেই, দেখো দাড়ি ভর্তি মুখ। চলো, কি খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের দেখাবো। খাবে তো? চলো, 11টা বাজে, চলো তোমরা থাকো সাথে। রাতের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে দেখো গরম ভাত আছে, এখানে মেথি শাক ভাজা আছে, এখানে হচ্ছে কচু বাটা, যেটা নীলা দিদিভাই বলেছে শিবানী, এরকম কচু বাটা থাকলে আর কি চাই। সত্যিই তাই, কচু বাটাটা দিয়ে একদম মানে এক থালা ভাত খাওয়া যাবে। এখানে আছে টমেটো আর বেগুন মাখা, এখানে আছে নিম বেগুন, আর দুপুরের একটু আলু সেদ্ধ। তো আমি জানি যে রাতের বেলা নাই শাক খেতে আছে, না কচু, না এটা, কিন্তু আমরা যেহেতু রাতে ভাত খাচ্ছি, আর এগুলো সকালে সব বানানোর জন্য শাকটা ধুয়ে রেখেছি সকালে, একদম সকালে 7:30 8টা নাগাদ, তার জন্য শাকটা নষ্ট হয়ে যেত। আবার করে রেখে দিলে এতটা শাক, দেখো আজকে না খেলে কালকে খেয়ে কি থাকবে। বেগুনটাও তাই হয়েছে, আর কচুটা তো তাই একদম নষ্ট হয়ে গিয়ে অল্প একটু ছিল, ওটাই করেছি। আর বরমশাই যে বসে পড়েছে, কেমন খাবে বলো? জিভে জল এসেছে তো? হ্যাঁ, দারুণ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করছি। আর বরমশাই দেখো এখনো নিম বেগুন খাচ্ছে, নিম বেগুন দিয়ে অর্ধেক ভাত মেখে নিল, মানে এতটাই ভালো খেয়েছে আর কি, যেন বলার কথা না। মানে শাক ভাজাটা যাবে না আজকে, নেবে কিনা সন্দেহ। ওই দিয়ে ওর খাওয়া দারুণ, ওই জন্য আর কিছু করিও নি, বুঝেছো? কচুটাও সেই হয়েছে, ওই নুন কমেল, সেদিনের থেকে আজকে আরো বেশি ঝাঁজ হয়েছে, শোনা, ফাটাফাটি হয়েছে, ডালে নুনে। দারুণ খাচ্ছি বন্ধুরা। তো চলো খাওয়া দাওয়া করে নি, ছেলের হয়ে গেছে খাওয়া, আর ছেলের থালায় আমি খেয়ে নিচ্ছি, যেহেতু বরের খেতে সময় লাগলো। আসলে বর বাইরে গেল, হাত পা ধুলো, ওই জন্যে আমি যে ছেলেকে খাইয়ে দিলাম। তো আজকের মতো এই অবধি রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমরা অনেক 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 ভালোবাসা দিও। আর এই পাগলি বোনটার পাশে থেকো, সাথে থেকো। আর যাই করো, একটু ভালোবাসা করে লাইক কমেন্ট শেয়ারগুলো করো।